মহিলাদের স্তনের বোড়া কালো করে আপনারা আমি কইয়াম, কিন্তু আপনি আমারে কইবেন জিনিস তো একটা লম্বা তো দিলে হইলো, যে একটু আগে কইছে না, হ্যাঁ লম্বা একটা জিনিস দিলে হইলো, নিচে দেখি বলে দুইটা ঝুলাই দিছে করে। আর নাইলে কইলাম এমন কথা কইলাম হয় ও করে জোয়ান বুড়া সহ আসতে আসতে ভূমি হল। কিন্তু আবার এটা আশির কথা না, কিন্তু এটা কিন্তু সহি দলিল। আমি হিকছি না, আমি হিকছি না, তুই কিনতেই হিকছি না, এটা হিরার আলাপটাকে দেখছো। আস্তে 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 কইলে কি আপনারা খুশি? হ্যাঁ তে দেউন যে আপনারা হাসি মারুন না যে, আমি আগেই কয়ে লইছি হাসি মারুন না যে, কারণ এটা এই বাপ ছেলে আমরা ভাই এই জিনিসটা কিন্তু সবার মাধ্যমেই কিন্তু আছে। এর মধ্যে যত মহিলা আছে এইটাও কিন্তু সবার মাধ্যমেই আছে, এটা কোনো বানানো কথা না। দেউন যে আল্লাহর দোয়াই লাগে হাসি মারুন না যে। আচ্ছা তুমি একটু কইছে তোমার এই সারা দেহটার মধ্যে, তোমার এই সারা দেহটার মধ্যে তুমি খালি একটু কইবা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার স্তনের বোর্ডাটি কালো গেলে কি এই আসুন না যে, আসুন না যে করে ডাইরেক্ট সহি দলিল যদি না তাহে না তাহে করে জীবনের লাগে আমি গানটা ছাড়িয়ে দেব। তুমি এটা একটু কইও তোমার কেল লাগিয়া এই জিনিসটি কালা, এটা খালি তোমার না বেহেরি আমার মা শাশি দাদি যা আছে সব দেখুন যে এটারে আবার অন্য ভাবে নেন না যে আল্লাহর দোয়াই লাগে। তুমি একটু কইও কেল লাগে। হ্যাঁ এই একটা আছে মুসলমানি ধর্ম আর একটা আছে সনাতন ধর্ম, দুই ধর্মের মধ্যে দুই ভাবে উত্তর, দুই ভাবে উত্তর। সনাতন ধর্মে কি বুঝাইছে, আর এই যে লুটপুর ভাই মুসলমান, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমরা মুসলমানরার দলিলে কি বুঝাইছে একটু কইছে সুন্দর কইরা। আর এই যে তরিকা আছে না, শরীয়ত মারিফত হাকিকত তরিকত, ব্যাক তার শেষে যে একটা তরিকত আছে এটা হচ্ছে খাসিলত। আগে খাসিলতটা ঠিক করেন, পরে হইছে যে গান। আগে খাসিলত ঠিক করতে হবে। প্রশ্ন করছে কি জানেন? আচ্ছা এই কথাটা কইলে আপনারা ভেঙে আসবেন, আসলে কি আছে না এটা স্বাভাবিক। আল্লাহ পাক আমাকে মানুষ হিসাবে তৈরি করছে, আমার মাঝে যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে এক একটার এক একটা ভাগে ভাগে নাম দিয়ে দিছে, এক একটার এক একটা কর্ম দিয়ে দিছে। আপনি যে প্রশ্নটা করছেন হাসার প্রশ্ন মতো এনে আপনার প্রশ্নের উত্তর পরে দিয়াম, আপনার আগে একটা প্রশ্ন করে নিন। আপনার প্রশ্নের উত্তর হাদিস দলিল হিন্দুয়ানি মুসলমানি সহকারে ব্যক্তি দিয়াম, কিন্তু আপনার একটা প্রশ্ন আমি আগে করে লই। হেলা যেহেতু আমার দুইটা জিনিসের বিষয়ে জিজ্ঞাসে, আমারও তো হেলা দুইটার বিষয়ে জিজ্ঞাসা লাগবো, নাহলে কিন্তু আমি শুরু হয়ে যায় না, ঠিক না? আচ্ছা ভাই, মহিলাদের স্তনের বোড়া কালো করে আপনারা আমি কইয়াম, কিন্তু আপনি আমারে কইবেন জিনিস তো একটা লম্বা তো দিলে হইলো, যে একটু আগে কইছে না, হ্যাঁ লম্বা একটা জিনিস দিলে হইলো, নিচে দেখি বলে দুইটা ঝুলাই দিছে করে। আপনি যদি আসে তারন তাহলে আমি কাম দায়িত্ব হইলেও তো পারবাম। হ্যাঁ না আজকে সারাসারি নাই, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়াম, কিন্তু আপনি আমার উচ্চা কইবেন নফসে আম্মারা, ঠিক আছে আমি মানছি এটা একটা, এটা আমাদের শিলি দিছে, এই রক দিয়া জোড়া দিছে, আরো অনেক কিছু করছে জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু এই যে নিচেতে দুইটা ঝুল্লাতে হয় এটার কারণ বাকিটা আপনি যেমন কাপড়ের তলে গেছো তামনে কোন লাগে যায়, কারণ এটা আমার দেখানো আছে। আর মহিলাদের স্তনের বড়া কালো কেন এটা জানিয়ে রাখবো নাই, ক্যামেরাটির মাঝে তুলুন যে দেখুন যে মানুষ জানানোর দরকার আছে। হিন্দুয়ানি শাস্ত্রের মতে কৃষ্ণ যাকে বলি আমরা, ওনার একটা বর্ণ আছে কিন্তু নীলা বর্ণ, যেরকম বিষ, বিষ খাইলে মানুষ নীল হয়ে যায়, ঠিক আছে না? এটা গোপীগণের সাথে প্রেমের মিলনের সময় ওই স্তনের মধ্যে চুম্বন করছিল কৃষ্ণ, এই কারণে ওই বিষাক্তটা ওই জায়গার মধ্যে লাগছে, এই কারণে এই জায়গাটা ফুইরে যায় কালা হয়েছে। আর মুসলমানি শাস্ত্রে
হযরত আদম আলাইহিস সালাম এই যে মরে গেছেন গে চেতন আছেন না হযরত আদম আলাইহিস সালাম চেতন আছেন না এই চেতনটা করছেন এডি মুহ দিয়া আনালে আমনের মতো হবিল সরকার যেটা হইলেন না মরেই থাকলেন হইলে খালি বুঝা যাও আমনের মতো হবিল সরকার যেটা হইতালেন না মরে থাকলেন প্রশ্ন ওরা কয়েকটা আদম পায়। কুনানো হাওয়া কুনানো দুনিয়া কুনানো আল্লাহ কুনানো রাসূল কুনানো এডি চিনলেন না হইলা আমার কারণে আমনের মতো বড় যেটা হইছে বাহ গেছে কই আপনারা নজর আসুন ভুলে যাবেন কিন্তু নফসে আম্বারা যদি একটা জিনিস হতে এটা দিয়েছেন ঠিক আছে এটা কাজে লাগে নফসে আম্বারাটা কাজে লাগে কিন্তু যে দুইটা বিসি দিছে এই বিসিটি তো কোনো কাজের না কাজের কি তাহলে এই দুইটা কে লাগে দিছে এটা একটু আমার আপনি কইবেন হাদিস দলিল মতো কইবেন বুঝায় গান গাই আর কিছু কইতাম না আপনারে